এটা মায়ের আর আমার আমার ঝাল দিতে পারতিস তো। আমি চাউমিন বানানো রেডি হয়ে গেছে, ইয়াম্মি ইয়াম্মি চাউমিন। তো মটরের ঘুগনি বানিয়েছি, ছেলের তো ঘুগনি খুবই ফেভারিট। তো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আবার আমি এই মাঠ থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এই যে তোমার দাদা ভাইয়ের ওয়ার্কআউট শুরু হয়ে গেছে। কিছুক্ষণের জন্য, মানে 7:45 বাজছে, 8টার মধ্যে আমরা ঘর, কারণ ঘরে গিয়ে বিছানা বাগাতে হবে, কাপড় জামা মাখতে হবে, এঠো বাসন কুসনগুলো আছে সেগুলো ধুয়ে ঠিক করে রাখতে হবে। আবার অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সকাল থেকে, একটা বাড়ির গৃহবধূর যা কাজ হয় তাই কাজ সকাল থেকে। তো এইটুকু সময় পেয়েছি, তাও মেয়েকে রোজ স্কুলে নিয়ে আসা হচ্ছে না। আগের দুদিন আনা হয়নি, আজকে নিয়ে এসেছি। তো তাই আর আজকে একটু ঠান্ডাটা কম আছে, আর কুয়াশাটাও কম আছে, তাই হাঁটতে সুবিধা হচ্ছে। আর চলো তবে আজকে সকালটা আমি মাঠ থেকে শুরু করলাম ব্লগটা। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো তবে, আমাদের 2 পাক দেওয়া হয়ে গেছে, একটু রাস্তাটা রোড সাইডে একটু হেঁটে এলাম সোজা। হ্যাঁ, এবারে বাড়ির দিকে যাব, টাটা। তো বন্ধুরা, তোমাদের দিদিভাই এখানে দেখো বিছানা বাগিয়ে নিচ্ছে, আর বাসি ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছে আর সুলেখা দি। আর এই বিছানা বাগানো হয়ে গেল তোমাদের দিদিভাই। এরপরে আমরা ঘুরেও চলে এসেছি মাঠ থেকে। আজকে মাঠ থেকে ঘুরে এসে খুব রিফ্রেশিং লাগছে। তো আমরা ভাবছি এটাকে কন্টিনিউ করব। চলো তোমরা দেখতে থাকো। তো আজকে ওয়েদার এত খারাপ বন্ধুরা, দেখো বৃষ্টি পড়ছে, উঠোনটা পুরো ভেজা। মেয়েকে যখন স্কুলে থেকে নিয়ে আসতে গেলাম তখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তারপরে যখন ওকে নিয়ে আসছি তখন এত জোরে বৃষ্টি পড়ছে। আমি যদিও ছাতা নিয়ে গেছিলাম, রেনকোট নিয়ে গেছিলাম, আমার মেয়েকে পরেছিলাম একটা রেনকোট, আর তোমার দাদা ভাইয়ের একটা রেনকোট পরেছিল। মানে তোমার দাদা ভাইয়েরটা পুরনো, ওটা একটু নষ্ট হয়ে গেছে। মানে যখন কিনেছিল তখনই ভিতরের কাপড়টা নষ্ট হয়ে গেছে, তবু পরার মতো আছে, কিন্তু ভেতরে যখন জোরে জল পড়ে তখন ভেতরে জল ঢোকায়। তো তাই ও হাফ ভেজা হয়ে গেছিলো, আমি মাথায় ছাতা দিয়েছিলাম, আর আমার মেয়েকে তোমার দাদা ভাইয়ের একটা নতুন রেনকোট কিনেছে, সেটা পরিয়ে দিয়েছিলাম। তবু ভিজে গেছে, 3জনেই ভিজে গেছিলাম, মানে হাফ ভেজা হয়ে গেছিলো। তো এসে পরে চেঞ্জ করে আমার মেয়ের জন্য ভাত করেছিলাম, গরম ভাত, তো ওকে খাইয়ে দিলাম। খাইয়ে পরে আমি স্নান করে পুজো দিলাম। তো মাথাটা পুরো ভেজা, আজকে মাথায় স্নান করেছি, তো লক্ষ্মী পুজো করলাম। পূজা সকালে গোপালের পুজো দিয়ে দিয়েছে। ও বাপের বাড়িতে বৃহস্পতিবার ও ওখানে নারায়ণের পুজো করতো, বিষ্ণু পুজো। তো আর বিষ্ণু পুজো করতো, কিন্তু মাথায় স্নান করে নয়। তো আমি এটা প্রথম নিয়ম জানলাম ও ওখানে করে। তো সেটাই মানে আজকে প্রথম করলো বৃহস্পতিবার। তো আজকের থেকে স্টার্ট করলো, ও ওখানে করতো, আজকে ওর শ্বশুর বাড়িতে এই প্রথম করলো। তো ওকে মা বললো যে যখনই বৃহস্পতিবারে যখনই পুজো করবে মাথায় স্নান করবে। আজকে ওয়েদারটাও খারাপ, তারপরে ওর চুলটা তো শুকোবে না, করেনি। তো গোপালকে স্নান করে দিয়েছে, গোপালকে ঘুম থেকে উঠে ওকে জল টল খাইয়ে ওকে স্নান টান করে দিয়েছে। আর বাকি পুজোটাও সারা হয়ে গেছে, আমি শুধু লক্ষ্মী পুজোটা দিলাম। লক্ষ্মী পুজো বলছে আমি দিদিভাই লক্ষ্মী পুজো করতে তো জানি না, আমাদের বাপের বাড়িতে লক্ষ্মী পুজো হয় না। তো আমি লক্ষ্মী পুজোটা দিলাম। আর লক্ষ্মী পুজো দিলেই স্বাভাবিকভাবে মাথায় স্নান করতেই হবে, যতই ঠান্ডা লাগুক আর যতই বৃষ্টি পড়ুক। আজ তো রোদের আশা একদমই নেই, পুরো একদম বর্ষাকালের মতো মেঘটা ঘোর করে আছে। সকালে যখন মাঠে ছিলাম, যখন হাঁটছিলাম, তখন একটু ওয়েদারটা মনে হচ্ছে ভালো ছিল। তারপর এমন বিচ্ছিরি ওয়েদার করে দিল, কাপড় জামাগুলো তো শুকাবেই না। কাপড় জামাগুলো পুরো ওই চালাঘরতে মেলা আছে, মায়েরগুলো এখনও বাইরেই মেলা আছে, মা তোলেনি, ওখানে আসলে মেলার জায়গা নেই। আর ওপরে যে মেলে দিয়ে আসবো ওপরে জল পড়বে, তাই ভাবলাম আমাকে জলটা ঝরে যাক। তারপরে যে পরে আমার রিয়াকশান নিয়ে নিয়েছে, মাথায় স্নান করলাম, রোদ পায়নি, একদম রিয়াকশন শুরু হয়ে গেছে। একেই তো প্রবলেমের শেষ নেই। তো যাই হোক, আজকে ছেলেকে স্কুলে পাঠিয়েছি। ও 2-3 দিন ধরে খুব শরীর খারাপ গেল, এখন ঠিক হয়নি। ওকে স্কুলে পাঠালাম, স্কুলে না গেলেও নয়, ওর প্রজেক্ট সাবমিট করতে আছে, প্লাস ওর অ্যানুয়াল পরীক্ষা আসছে, পরীক্ষার পড়া পাবে না।
তাই শরীর খারাপে নিয়ে গেল ওকে। রুটি টুটি আজকে কিছুই করিনি, ওকে রুটি খেতে বারণ করেছে। ওই জন্য চিড়ে ভাজা এনেছে ওর বাবা, মানে সেও তেও, মানে সেই যে কি বলবো, বেসনের যে চনাগুলো হয় সেই চনা ভাজাগুলো আর বাদাম টাদাম দিয়ে ভাজা আছে চিড়েটা, নুন ঝাল ভালো লাগবে মুখটা খেতে। তো চিড়ে ভাজা দিয়েছি, একটা কলা দিয়েছি, পাকা কলা, আর 4টে বিস্কুট দিয়েছি, ওগুলো দিয়েছি টিফিন। আর ওষুধ দিয়েছি, মানে পেট ব্যথার ওষুধ, বমির ওষুধ, হজমের ওষুধ, এই সমস্ত ওষুধ ওর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। তো যা বৃষ্টি পড়ছে কী করে নিয়ে আসবো ওকে বাড়িতে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন ওর ছুটি হতে দেরি আছে। আর আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটই হয়ে এসছে। আমি যখন পুজো দিচ্ছিলাম তখন মা হাফ রান্না করে রেখেছে। তো আমার বাকি রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কী কী রান্না করলাম, তোমরা সঙ্গে থাকো। তো বৃষ্টির মধ্যে এদিক ওদিক করতে করতে রান্নাবান্না কমপ্লিট করলাম। তো তোমার দাদাভাই চলে এসছে দোকান থেকে, আমি এখানেই বসেছে। আর আমি একটু আগে মায়ের সঙ্গে কথা বলছিলাম, মায়ের সঙ্গে কথা হলো, বাবা চলে এসছে দোকান থেকে। তো চলো দেখাও আজকে আমি কী কী রান্না করেছি। প্রথমে দেখাই, এটা আছে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে চাটনি, এখানে আছে আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত, ধোঁয়া উঠছে কারণ এইমাত্র বানালাম। এটা আমার ছেলে আর মেয়ে খাবে। আর এখানে আছে মুগের ডাল করেছি। আমাদের বাড়িতে না এক রকমের জিনিস হয় না, রকম রকম জিনিস বানাতে হয়। এক রকমের জিনিস বানালে সবাই খাবে না। এখানে আছে পালং শাকের তরকারি, আর এখানে আছে লাউ পোস্ত। আমার ছেলে মেয়ে লাউ পোস্ত খাবে না, মেয়ে যদিও খাবে। তো পোস্তটা অনেকটাই বানিয়েছি, আমার ছেলের জন্য যেটা বানিয়েছি সেই পোস্তটা অনেকটাই বানিয়েছি, টেস্টি করেছি। আর ঝাল ছাড়া, ঝাল দিইনি। লাউ পোস্তটাতে ঝাল দেওয়া আছে, তো মা যখন করেছে তখন ঝাল দিয়েছে। তো আমার মেয়ে যদি না খেতে পারে, তাই এটা আমার ছেলে মেয়ে দুজনে খাবে। আর বাকি সবজিগুলো তো দেখালামই। আর এখানে আছে মুসুরির ডাল। যেহেতু ছেলের পেটের প্রবলেম চলছে, তো ওকে মুগের ডালটা দেবো না, ওর জন্য সেদ্ধ করে রেখেছি মুসুরির ডাল, আর কাঁচা লঙ্কা দিয়ে ছকে দিয়েছি। মাথাটা এখনও শুকায়নি, এত ভেজা। আমি তো গামছাটা বেঁধেইছিলাম, এই মাত্র খুলে দিয়ে পরে এলাম। তো চলো বন্ধুরা, আর ওয়েদারটা দেখো একদম বিচ্ছিরি, যেন বর্ষাকাল। কেউ বলবে এটা শীতকাল। শীতকালে যে এরকম বৃষ্টি হয় প্রথম দেখলাম। আগেও হয়েছে, মানে এতটা নয়, রোদ দিতেও ছাড়াতো, রোদ দিতেও ছাড়াতো। তো আজকে তো একদম যেমন সূর্য মামার চোখগুলো বন্ধ করে দিয়েছে এরকম মনে হচ্ছে। তো চলো, মেয়ে খিদে পেয়েছে, মেয়েকে খাওয়াই গা। আর তোমার দাদাভাই চলে এসেছে, যদি ও খায় তো ওকেও খেতে দিয়ে দেবো। তারপরে ছেলেকে আনতে যাবে। ছেলের তো শরীরটা খারাপ আছে, জানি না কি হয়েছে, কোনো ফোন টোন তো করেনি স্কুল থেকে। শরীর খারাপ যদি লাগতো তাহলে অবশ্যই ফোন করতো। আর বৃষ্টি পড়েছে, যেতেও পারবে না তোমার দাদাভাই আনতে, বাসে করে আসতে হবে ওকে। তো চলো তবে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি খাবার দাবার করে আমার রুমের মধ্যে চলে এসেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আজকে সারাদিনটা বৃষ্টি পড়েছে, এখন একটু ছাড়ি ছিল বিকেলবেলাতে, এখন আবার শুরু করে দিয়েছে, মানে বর্ষাকালের মতো হয়েছে, ভালো লাগছে না একদম। আর সকাল থেকে আমার মেয়ের একটা ম্যাডামও আসতে পারেনি, ওকে এখন 2টা ম্যাডাম পড়াচ্ছে, পুরোনোটাও পড়াচ্ছে, তার সঙ্গে একটা নতুন ম্যাডাম ওকে দেওয়া হয়েছে। তো একটা ম্যাডামও আসেনি, সকালের ম্যাডামটাও আসতে পারেনি, ওর অনেক দূরে বাড়ি। আর যে বিকেলে পড়ায় সেও আসতে পারেনি, ওর এখন শরীর খারাপ, ও ঠান্ডা লেগে গেছে, জ্বর এসছে, তো আসতে পারেনি। আর তাই আমি এখন বাচ্চাগুলোকে নিয়ে পড়তে বসেছি। ওই যে কি লিখছো তুমি? আমার মেয়ে এখন একাচন্দ্র লিখছে, আর পূজা এখন রান্নাঘরে চাউমিন বানাচ্ছে। মানে সন্ধেবেলাতে ও কিছু না কিছু বানায়, না হলে ভাই নিয়ে আসে। তো আর রাত্রের তরকারি আমার বানানো হয়ে গেছে। তো চলো দেখি ওর কতদূর কাজ এগোলো। রেডি? আর ওটা এটা ঝাল দেওয়া হবে। ও তোমার আর আমার গায়ে ঝাল দেওয়া, আর আমাদের কম ঝালে। আগের দিনের ঝালটা তোমরা সহ্য করতে পারো। তো ও এটা মায়ের আর আমার, হ্যাঁ আমার ঝাল দিতে পারতিস তো।
আমি দিয়েছি 3টা লঙ্কা আছে, তার মধ্যে কেটে রেখেছি অর্ধেক। আচ্ছা, ওর চাউমিন বানানো রেডি হয়ে গেছে, ইয়াম্মি ইয়াম্মি চাউমিন। তো আমাকে মনে হচ্ছে এখানেই খেতে হবে, কারণ বাচ্চাগুলোকে দেওয়া চলবে না। আর একটু আনাজ এখানে রাখা হয়েছে, এটা ভাই আর পূজার জন্য ঝাল ঝাল করে। তো সেদিনকে বানানো হয়েছিল, তো সেদিনকে অনেক ঝাল হয়ে গেছিলো, তাই মা বলেছে যে বেশি ঝাল দিও না, তাই আমার আর মায়ের জন্য কম ঝাল দিয়ে করেছে। আর এখানে আমার তরকারি বানানো হয়ে গেছে। এখানে আজকে আমি মটরের ঘুগনি বানিয়েছি। ছেলের তো ঘুগনি খুবই ফেভারিট, তো বলছে যে মা আমাকে একটু দিও। আমি বলি তুই বাবাকে ফোন করে জিজ্ঞাসা কর। বাবার কাছে পারমিশন পাওয়া হয়ে গেছে, তাহলে আর বলার কিছুই নেই। একটু দেব, পরিমাণে কম, যেটা দিতাম তার থেকে একটু কম দেব। তো দেখি রুটি টুটি খাওয়ানো যায় কি না, কারণ ওর পেটের অবস্থা সেরকমভাবে বেশি ঠিক নেই। আজকে স্কুল গেছিল, তো স্কুলে বলছে যে আমার সেরকমভাবে প্রবলেম কিছু হয়নি। তো দেখা যাক যদি একটা দুটো রুটি খাওয়ানো যায়। তো বন্ধুরা, এখন বাজছে রাত্রে 12টা। খাওয়া দাওয়া সবাইকার কমপ্লিট, সবাই লেপের তলে ঢুকে পড়েছে। শুধু আমি, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে জেগে আছে। আমি কি করছি, এই যে রাত্রেবেলাকার কাজ, এই যে মশারি খাঁচানো। তোমাদের দাদা ভাই অন্যদিন টাঙিয়ে দেয়, কিন্তু আজকে ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে, দুপুরবেলা ঘুমাতে পাইনি। আমি একটু শুয়েছিলাম, রোজকার অভ্যাস মেয়েকে নিয়ে একটু শোয়া। মেয়ে আজকে আগেই ঘুমায়নি, তো ওকে নিয়ে শুয়েছিলাম, আমিও ঘুমিয়ে গেছিলাম। আর ও না ঘুমালেও আমার একটু শুতেই হবে, ভালো লাগে না নাহলে আমার। আর ও শোয়নি আজকে, ছেলেকে নিয়ে একটু বসেছিল। আর এই যে এই মশারি খাঁচানো, এই একটা বিরক্তিকর কাজ, আমার এতটুকুও ভালো লাগে না। সারাদিনের পর, মানে সারাদিনে আমি হাজারো কাজ করে নেবো, কিন্তু এই কাজটি করতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে, মানে সবচেয়ে ঝঞ্ঝটের কাজ, ভালো লাগে না। মশারি টাঙা ওরে গোঁজরে, প্লাস খাটের যে সাইডের কাঠগুলো আছে সেগুলো যখন রং করা হলো ঘরটা, তখন খুলে দেওয়া হয়েছে, এখন আরও অসুবিধা হয়। আগে যখন খাটের যে ইয়েগুলো ছিল, লাঠিগুলো ছিল, সেগুলোতে চারদিকে চার কোণায় চারটা লাগিয়ে দিতাম, হয়ে যেত। কিন্তু এখন এমনভাবে অ্যারেঞ্জ করে টাঙাতে হয়, প্রচণ্ড বিরক্ত লাগে আমার। কিন্তু আজ কী করবো, আজকে কপালে আমার আছে। তোমার দাদাভাই তো বসে বসে, মানে ওর ঘুম চলে এসছে, একদম বসে বসেই ঘুমিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি ভিডিওটা এন্ড করবো। ওর তো হাত থেকেই পড়ে যাচ্ছে ফোনটা, বলছে তুমিই করো, ফ্রন্ট ক্যামেরায় করো। তাই আমি ক্যামেরা ধরে এখন মশারি খাঁচাচ্ছি। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমায়নি। তো চলো তবে টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।